বাড়িতে সবারই প্রায় অল্প বিস্তর শরীর খারাপ। মুখে কিছু ভালো লাগছে না, কোনো স্বাদ আসছে না, সব যেন কিরম কষকষ লাগছে খেতে। তাই ভাবলাম আজকে একটু পাতলা করে মাছের ঝোল বানিয়ে নিই, যেটা লেবু দিয়ে খেতে ভালো লাগবে আর মুখে কিছুটা স্বাদ আসবে। এখানে কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে তেলে হালকা করে ভেজে নিচ্ছি। আমি মাছ রান্নার সময় কিন্তু কখনো কড়া করে ভাজি না, এরকম হালকা করে ভাজি। তাছাড়া আমাদের যদি মাছ ভাজাও হয়, তাও আমরা কেউ কড়া মাছ ভাজা খাই না। এখানে মাছ ভাজাটা তুলে নেওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে আর হালকা করে ভেজে নেব। এরকম লালচে লালচে করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটো। তারপরে টমেটোটাও যখন তেলে ভালো করে সাঁতলে নেব, তারপরে দিয়ে দেব অল্প জল, তারপরে নুন, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি এখানে লঙ্কাটা একদম এক চুটকি দিয়েছি, কেন আমার ছেলে মেয়েদের জ্বর রয়েছে, ওরা ঝাল একদম খেতে পারছে না। আর লঙ্কাটা যেহেতু আমি বাড়িতে গুঁড়ো করি, সে মানে কি যে অসম্ভব ঝাল বলে বোঝানো যাবে না। সেই জন্যে আমি একদম একটুখানি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। তারপর খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে, তখন আমি একটু বেশি করে জল দিয়ে ফোটাতে দেব। ফুটে গেলে মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। আমার পাতলা পাতলা মাছের ঝোল রেডি। খুব সহজ, কিন্তু শরীরের জন্যে খুবই ভালো। আর পেটিগুলো রেখেছি বাচ্চাদের জন্যে, ওরা মাছের কাঁটা বেছে খায় না, খাবেই না, আমাকে বেছে দিতে হবে, তাই জন্যে পেটিগুলো রেখেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে। রান্নার থেকে বেশি যে গল্পগুলো হয় সেগুলো শুনতেও আমার খুব ভালো লাগে। সবাই খুব ভালো থাকবেন। শুভ দুপুর।